मन फिरताई सुरत चढ़े आकाश में करे शब्द विलासा धाम धाम निरखत चले पावे निज घर वासा आशा मेरे मन बसे रहे चित्त उदासा विनय सुनो कृपा करो ঠাকুরের আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার ভ্রমণ করে আনন্দ, তার আদরে আনন্দ, আমাদেরও আনন্দ হয় তার নামে হৃদয়ে উঠতে ওঠে। আমি নিশ্চয়ই বলছি ধর্মের জন্য আর জীবন সদ্গুরু শরণাপন্ন হন, সৎনাম মনন করো আর সৎসঙ্গে আশ্রয় গঠন করো। আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তুমি ভক্তিরূপ জল করে আসক্তি রূপ বাড়ি চড়ায় বিভিন্ন ছিল না। দুঃখরূপ সরজত তাকে বাড়ির চড়া গরম হলে ফিরে আসা মুশকিল হবে। অল্প উত্তপ্ত হতে হতে যদি না ফিরে আসতে পারো তবে শুকিয়ে মতো হবে। হাত মুখি হাঁটতে চেষ্টা করো, অতীত হবে না, বরং অগ্রসর হতে থাকবে। পরিণতি হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না। উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না। বিবেককে অবলম্বন করো আর মনের অনুসরণ করো না। উদারতা তোমাকে কখনোই ত্যাগ করবে না। সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না। শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। দৃঢ়তাকে অন্তরে স্থান দাও। অহংকার তোমার কিছুই করতে পারবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়ে না, দুঃখ হতে রক্ষা পাবে। তারপর থেকে আমি ইষ্টভীতি পড়া শুরু করি। তো তার কন্টিনিউয়াসলি আমি ঠাকুরের ইষ্টভীতি এবং প্রার্থনা সবই করতাম। কিন্তু হঠাৎ করে 2020-তে আমার মা এক্সপায়ার করে যান। তো তখন আমার মনে এটা আসে যে না আমি কোনো ঠাকুর আমার কাছে আমার মনে হয় যে না ঠাকুরকে আমি মানলাম বা বিশ্বাস করলাম, ঠাকুরকে এটা করতে পারলো। তারপরে যখন দিন আস্তে আস্তে যায় বা আমার সেই দিনগুলোতে যে আমার পাশে আমার বাবা আমার যখন 12 বছর বয়স তখন মারা যান, আর আমার মা মারা যান 2020-তে, যখন আমার 22 বছর বয়স। তো তখন থেকে তখন যেই দিনগুলো আমি পার করি সেই সময়গুলোতে আস্তে 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 আমি নিজে রিয়েলাইজ করতে চেষ্টা করি যেটা যার নিয়তি সেটাই হয়তো হবে। কিন্তু ঠাকুর ছাড়া সেই দিনগুলো যেভাবে আমি পার করেছি ঠাকুর হয়তো আমার সাথে সেইভাবেই ছিল যে আমি হয়তো ঠাকুরকে একটু হলেও ভুল বুঝেছি যে না ঠাকুর আমার মাথা থেকে হাত তুলে নিয়েছে, কিন্তু ঠাকুর সেটা কোনো দিনই করেনি। তার জন্যই হয়তো আমার অভিষেকের মতো একজনের সাথে বা এই বাড়ির সাথে বাবা মায়ের সাথে আমার পরিচয় এই ঠাকুর বাড়িতে বলতে বলা চলে আর কি, কারণ বাবা মা ঠাকুর ছাড়া কিছুই বোঝেন না। তো এখানে আমার আশা এবং ঠাকুরের সাথে আমার আরও ভালোভাবে বা অন্তরঙ্গভাবে হয়তো এখনও আমি সেরকম ঠাকুরের সাথে এখনও মিলিত হতে পারিনি, কিন্তু আমার এটাই চেষ্টা থাকবে ভবিষ্যতে এবং বাবা মার মতো বা সবার মতো করে ঠাকুরকে যাতে আপন করে নিতে পারি। আর ঠাকুরের যেই সিদ্ধান্তই থাকবে সেটা ভাববো যে সেটা আমার নিয়তি বা সেটা আমার আগের জন্মের বা এই জন্মেরই হয়তো কর্মফল ভেবে ঠাকুরকে সারা জীবন অন্তরে রেখে আমি বাকি জীবনটা কাটিয়ে দিতেছি। ধন্যবাদ।
জয় অনুকূল নাম জানে রাজা জয় দেও করতাম অসিমানন্দ দিয়ে যাও রে তমে তমে সপুনাম করে জয় দে জয় দে জয় দে রে পরম পিতার নামে জয় দে জয় দে জয় দে জয় দে রে পরম পিতার নামে জয় দে জয় দে